আজকে চলে এসেছি কিচেনে, একদম রান্না বান্না শুরু করব। আর বন্ধুরা, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখো, এখন তো সজনা ডাঁটা রয়েছে, সজনা ডাঁটা দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো। আমি তাহলে এবার সব কিছু শুরু করি। বন্ধুরা, এই যে সজনা ডাঁটা কেটে নিয়েছি, একদম কেটে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, একদম মানে সব কেটে ধোয়া রেডি। সজনা ডাঁটা এইরকম রেখেছি, পিসটা লম্বা লম্বা রেখেছি, আর এটাও দেখো লম্বা লম্বা করে রেখেছি। আর এই যে মুসুরির ডালটা ধুয়ে স্ট্রেনারে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। চলো রান্নাটা শুরু করা যাক। আর আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই আমি শেয়ার করব। তোমরা দেখো, পুরোটা দেখবে, আমার সঙ্গে থাকবে বন্ধুরা, আর শেষ পর্যন্ত দেখো, তারপর আমাকে জানাবে কেমন হয়েছে। তাহলে রান্নাটা আমি শুরু করি। আর নতুন বন্ধুদিকে আমি স্বাগত জানাচ্ছি, আর অলরেডি আমার বন্ধু যারা আছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আমার সব বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তা দেখো, একটা জায়গা নিয়ে নিলাম, একটা ছোট হাঁড়ির মধ্যে ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর জলটা একটু একটু গরম হয়ে গেছে। আর তার মধ্যেই ডালটা তো ধোয়াই ছিল, মুসুরির ডাল নিয়েছি, একদম ভালো করে ধুয়ে একদম ছেঁকে রেডি করেই রেখে দিয়েছিলাম। আর এখন জলের মধ্যে দিয়ে দিলাম, আর ডালটা এদিকে সিদ্ধ হতে থাক। ব্যাস, দেখো, এবার একটা ঢাকা দিয়ে দিই, দিয়ে অন্য কাজগুলো এবার করে নিই, হোক সিদ্ধ। তা চলো বন্ধুরা, এই দেখো, এইদিকে আমি এদিকের বার্নারটা জ্বালিয়ে দিলাম গ্যাস ওভেনে, দিয়ে তেল দিয়ে দিলাম। আমি রিফাইন তেল আমার কাছে ছিল, তাই এটাই ব্যবহার করছি। এটা সর্ষের তেলও ব্যবহার করলে ভালো হবে। তা দেখো, তেল গরম হয়ে গেছে, আর আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। একদম সবই তো ধোয়া ছিল বলেছি। এবার আলুটা আস্তে আস্তে ভেজে নিই। একটু লবণ দিয়ে দিলাম, জানো তো, ওটা স্কিপ করে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভাজলে বেশ কালারটাও সুন্দর হলো, আর লবণটা দেওয়ার জন্য আলুর মধ্যে প্রবেশ করবে লবণ ভাজতে ভাজতে, আর সেটা বেশ টেস্টও খুব ভালো হবে। তাই একসাথেই লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, একটু দেখো, লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা আমার অনেকটাই হয়ে গেছে, এই দেখো, এই যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমরা সজনা ডাঁটা দিয়ে অনেক কিছুই রেসিপি রান্না করি, আর বন্ধুরা তোমরাও অনেক কিছুই রান্না করো। তাও আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, আলুগুলো এভাবে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবারে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাটা আজকে ভেজে নেব। আর দেখো, সজনে ডাঁটা কিন্তু পাকা নয়। আসলে হয়েছে কি, এই রান্নাটা আমি কিছুদিন আগেই করেছিলাম, সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি। আর সজনে ডাঁটাগুলো কিন্তু খুব কচিও নয়, আর একদম পাকা তো মোটেও নয়, খুব সুন্দর টেস্ট হবে। এই ডাঁটাগুলো আবার বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম অল্প লবণ, এটাও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর ডাঁটার মধ্যেও লবণটা প্রবেশ করবে, ভালো লাগবে, টেস্ট বাড়বে। তা দেখো, এটাও একটু লাল লাল করে ভাজবো। হয়ে গেছে, লাল লাল রং এসে গেছে। দেখো, এবারে ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। সবসময় একরকম না খেয়ে একটু মাঝে মাঝে পাল্টে খেতে কার না ইচ্ছে করে। দেখো, এদিকে কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে, এই দেখো উতলে গেছে ডাল। ঢাকনাটা খুলে দিলাম, দেখি কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো, এখনও সিদ্ধ হবে, তবে ওতলানোর সময় নয় কিছুটা ফেনা পড়ে গেছে। আর এখন তাই দেখছি গায়ে গায়ে অল্প অল্প ফেনা আছে, দেখি যতটা পারি তুলে বাদ দিয়ে দিই।
এই দেখো অল্প অল্প আছে, এটা তুলে দিচ্ছি। আর খুব ভালো করে তো ধুয়েছি, যার জন্য খুব বেশি ফেনাও হয়নি। আর ডালে এক ধরনের পোকা মাকড় মারার জন্য পাউডার দেওয়া থাকে, সেটা খুব ক্ষতিকর। তাই ভালো করে ডালকে ধুয়ে নেওয়াই ভালো, অনেকবার ধরে। আর এদিকেও তেল গরম হচ্ছে কড়াইয়ে। আর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে আর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। 2 রকম জিনিস দিলাম। 5 ফোড়নে তো অনেক রকমই থাকে, আর তার সাথে সর্ষে, খুব সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তার একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল দিলে ভালো মিক্সড হবে, আর নাহলে কড়াইয়ে লেগে যাচ্ছে। আর এর সাথে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি গুঁড়ো হলুদই ব্যবহার করছি। তাই এবার ভালো করে একটু ভেজে নিচ্ছে। দেখো যতক্ষণ না তেলটা ছাড়া ছাড়া হচ্ছে, এই যে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আর খুব সুন্দর সেন্টও উঠেছে। এবার আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর ডাঁটা যেগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। তা দেখো এবার সবগুলোকে একসঙ্গে একটু কষিয়ে নেব। তা বন্ধুরা আর কোনো মশলা আমি দেব না। আর এখন দিয়ে দিলাম লবণ। আর ডাঁটা আলু যখন ভেজেছিলাম তখন কিন্তু আমি অল্প করে লবণ দিয়েছিলাম, তাই এখন একটু বুঝে লবণ দিতে হবে। আর ঝালও আমি আর দেব না। আর এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি, আর স্বাদের ব্যালেন্স হবে, ভালোও হবে টেস্টটা। তবে কারোর যদি মনে হয় ঝাল মিষ্টি লবণ বেশি দেবে, তারা দিতে পারে নিজেদের প্রয়োজন মতো। তবে আমি আর দেব না। এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে আলু ডাঁটাটাও আমার কষানো হয়ে গেছে। তা দেখো এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর বেশ ভালো সেন্ট আসছে। এই সময় ডালটা দিয়ে দিলাম। আর বন্ধুরা আলুটা তো আমার প্রায় 90% সেদ্ধ হয়েই আছে, আর ডাঁটাও তাই। তাই এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডালটাও সিদ্ধ করা, সেই জন্য সময় বেশি লাগবেই না। দেখো ভালো করে খন্তের সাহায্যে নাড়িয়ে একদম মিক্সড করে নিলাম। আর এখন ফুটেও গেছে, দেখো কালারটাও ভালো হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ভালো সেন্ট আসছে জানো তো। আর সজনা ডাঁটাও ভীষণ উপকারী অ্যান্টিসেপটিক জিনিস, আর মুসুরির ডালেও প্রচুর প্রোটিন আছে। তাই এইভাবে একবার হলো রান্না করো, খেয়েও দেখো খুব ভালো হবে। তোমরা সবাই জানো রান্না, তোমরাও করো, কিন্তু আমার প্রসেসে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবের সাথেই ভালো লাগবে। আর সত্যিই আমার তো এই ভিডিওটা কিছুদিন আগের ছিল, তা সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছিল। মানে এই ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল। বিশেষ তরকারি আর লাগবেই না। তাই তোমাদেরকে বলছি তোমরা একবার হলেও আমার প্রসেসে বানিয়ে দেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আমি পরিবেশন করেও দেখিয়ে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। আজ আসি, টাটা, বাই বাই।